রোহিত ভেবে রাতের অন্ধকারে অরণ্যর উপরে অ্যাটাক করলো রুদ্রর গুন্ডারা। ছুটে এসে অরণ্যকে বাঁচালো ফুলকি। অবাক হয়ে যায় অরণ্য। এমনটাই দেখবে, তাই বিস্তারিত জানতে আমাদের সাথেই থেকো। আজকের পর্বের আপডেটে দেখতে পাবে ফুলকি সবাইকে বলছে, দেখো আমি তো একটা নতুন দায়িত্ব নিতে যাচ্ছি, যদিও মন চাচ্ছে না এসব কাজ আর করতে, খুব খারাপ লাগছে। আর তখনই সবাই মিলে ফুলকিকে বোঝায়। ফুলকি বলে, তোমরা কেউ আমার জন্য চিন্তা করো না, আমি একদম ঠিক থাকবো। আমার আমার সঙ্গে কাউকে যেতে হবে না। লাবু বলে, কি বলছিস ফুলকি, তোর সঙ্গে কেউ যাবে না মানে? যাবে, তমাল আর পিয়াল তোর সঙ্গে যাবে। ফুলকি বলে, এসবের কি দরকার দিদি ভাই? আসলে স্যার চলে গেছে, স্যার না থাকলে আমার কাছে কিছুই ভালো লাগে না, কোনো কাজে আমার মন বসাতে ইচ্ছে করে না। আজকে আমার জন্য এরকমটা হয়েছে, আমি যদি সেখানে না যেতাম হয়তোবা আজকে স্যার আমার সাথেই থাকতো। আর তখনই সবাই মিলে ফুলকিকে সান্ত্বনা দিচ্ছে যে, শোন, এরকম মন খারাপ করবি না, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর তো লাবু আর তমাল মিলে ফুলকিকে মন্ত্রণালয়ে নিয়ে আসে। এদিকে মন্ত্রণালয়ে ফুলকিকে দায়িত্ব দেবে না বলে সবাই মিলে খুব হই হুল্লোড় চালাচ্ছে। ফুলকি তখন বলে, এ কি, আমাকে দেখে তো সবাই একদম হই হুল্লোড় লাগিয়ে দিয়েছে, মনে হচ্ছে আমি দায়িত্ব নিব বলে সবাই এরকমটা করছে। এরপর তখন ফুলকি ম্যাডামের কাছে গিয়ে বলে, দিদি, এই দায়িত্বটা আমি পালন করতে পারবো না। দিদি তখন বলে, কেন কেন পালন করতে পারবে না ফুলকি? তুমি মা হতে চলেছো, সেটা যেমন একটা দায়িত্ব, এটাও তেমন একটা দায়িত্ব। এই ক্রিয়াপদের দায়িত্ব আমি তোমাকেই দিচ্ছি, কেননা এই পদের দায়িত্ব শুধু তুমি এটা যোগ্য, সেই জন্য আমি তোমাকেই দিচ্ছি। এরপর তো সবাই মিলে ফুলকিকে কংগ্রেচুলেশন জানায় নতুন দায়িত্ব পালন করার জন্য। ওদিকে দেখা যাবে আহ, রোহিতের মতো দেখতে অরণ্য। অরণ্য ফুলকির মন ভালো করার জন্য বলছে, এবার ম্যাডামের মন ভালো করতে হবে। সবাইকে নিয়ে প্ল্যান করেছে, একটা একটা আয়োজন করবে, পার্টির আয়োজন করবে। আর সেই পার্টির আয়োজনে ফুলকিকে কিচ্ছু জানাবে না, ফুলকিকে না জানিয়ে সমস্ত পার্টির আয়োজন করবে। এরপর তো সমস্ত আয়োজন শুরু করে দেয়। আর তখনই ফুলকি বাড়ি ফিরে দেখতে পায় যে চারিদিকটা অন্ধকার। ফুলকি বলে, সে কি ধানু দিদি, চারিদিকটা এত অন্ধকার কেন, বাড়িতে কেউ নেই নাকি? আর তখনই সবাই লাইট অন করে চিৎকার করে বলে ওঠে, ফুলকি। আর তখনই ফুলকি অবাক হয়ে যায়। ফুলকি সবার এত আনন্দ দেখে নিজেও ভীষণ খুশি হয়ে যায়। ওইদিকে তেওয়ারি পাহারা দিতে থাকে অরণ্যকে। অরণ্যকে কোথা থেকে এসেছে, অরণ্যর সঙ্গে রায়চৌধুরীর বাড়ির কি সম্পর্ক, সবটা জানার জন্য ফলো করতে থাকে তেওয়ারি। এদিকে অরণ্য ফুলকির মন ভালো করার চেষ্টা করছে, বারবার করে ফুলকির কাছে আসছে। ফুলকি তখন খুব রাগান্বিত হয়ে বলে, আমি বুঝলাম তোমরা সবাই খুশি, হ্যাঁ, আমার মন ভালো করার জন্য তোমরা এরকম একটা আয়োজন করেছো, সেটা আমিও খুশি হয়েছি। আর তোমার দাদা বলে তুমি খুশি হয়েছো, মায়ের ছেলে বলে মা খুশি হয়েছে, আর আমার স্বামী বলে আমি খুশি হচ্ছি। এখন আপনি কেন খুশি হচ্ছেন বলুন তো? মানে আপনার সঙ্গে তো আমাদের পরিবারের কোনো যোগ নেই, তবে আপনি কেন খুশি হচ্ছেন? দেখুন, আমার স্যারের জায়গা না নেবার একদম চেষ্টা করবেন না, আমি কিন্তু এসব একদম পছন্দ করি না। অরণ্য তখন কান্নারও অ্যাক্টিং করে বলতে থাকে, আমি কোথায় যাব, আমি কোথায় যাব, আমাকে তো এখানেই থাকতে হবে, কারণ রোহিত স্যারের হারটা আমার কাছে, তাই এই হারটা যা চাইবে আমাকে তো তাই করতে হবে। ফুলকি ম্যাডাম, আমি আপনার কৃতদাস হয়ে থাকবো। ফুলকি তখন বলে, একটা লোক হয়েছে বটে, আমার আর ভালো লাগছে না। এই বলে ফুলকি নিজের ঘরে চলে যায়। আর তখনই ধানুরা এসে বলে, এই যে অরণ্যদা, তুমি কিন্তু এ বাড়িতে আসা যাওয়াটা একদম কমিয়ে দিও না। তুমি এ বাড়িতে আসা যাওয়া করলে ফুলকি আস্তে আস্তে আবারও আগের দিনে ফিরে যাবে। আর তুমি ওর কথায় কিছু মনেও করো না। অরণ্য বলে, কি যে বলো না, আমি ওর কথায় কিচ্ছু মনে করিনি। আমি তো ওকে সাপোর্ট করার জন্য সবসময় এগিয়ে আছি। এখন তোমরা যদি আমার সাথ দাও, তবে কিন্তু আমি ফুলকি ম্যাডামের মন ভালো করার জন্য সবসময় প্রস্তুত। এবার বলো তোমরা আমাকে সাপোর্ট করবে কিনা? আর তখনই তমাল, পিয়াল, লাবু, ধানু সবাই মিলে চিৎকার করে বলতে থাকে, হ্যাঁ, আমরা তোমার পাশে আছি। যা শুনে তো অরণ্য বেশ খুশি হয়ে যায়। ওদিকে দেখা যাবে রুদ্র ভীষণ চিন্তায় পড়ে যায়। রুদ্র ভাবতে থাকে, এই অরণ্য ছেলেটা কে? আর তার উপর ঈশিতা বারবার করে বলছে, দেখো তুমি ওর ব্যাপারে খোঁজ নাও, না হলে কিন্তু একটা ঘটনা ঘটে গেলে তখন কিছু করার থাকবে না। রুদ্র বলে, ঈশিতা এত কেন চিন্তা করছো? পাঠিয়েছে তো তেওয়ারিকে, তাই না? তেওয়ারি খবর নিয়ে আসুক। এদিকে তেওয়ারি খবর নিয়ে আসে যে, দাদা, একটা খবর আছে। আসলে ওই ছেলেটা ও বাড়িতেই থাকে, ও বাড়ি থেকে কোথাও যায় না, সবসময় ফুলকির বাসায় লেগে থাকে। আর এই কথা শুনে তখন রুদ্র বলে, যদি ওই ছেলেটাকে রোহিত ভেবে ফুলকি সবসময় ওর কাছেই থাকে আর ওই ছেলেটাও সবসময় ফুলকির কাছে থাকে, তবে কিন্তু ফুলকির মনের জোর বেড়ে যাবে। তাই ওই ছেলেটাকে এবার সরিয়ে দিতে হবে। তেওয়ারি, তোমার লোকেরা প্রস্তুত তো? শত্রুর শেষ রাখতে নেই। আর তখনই তেওয়ারি বলে, হ্যাঁ দাদা, আপনি যদি একবার বলেন তবে আমরা আমাদের কাজ শুরু করব। আর তখন রুদ্র বলে, পথে
পথের কাঁটাটা সরিয়ে দিতে। এরপর তেওয়ারি রাতের অন্ধকারে ফাঁদ পেতে অরণ্যর জন্য অপেক্ষা করতে লাগে। এদিকে অরণ্য একা একা রাস্তা দিয়ে আসছিল, আর তখনই রুদ্রের গুন্ডারা অ্যাটাক করে অরণ্যর উপরে। অরণ্য কাউকে কিচ্ছু করতে পারছে না, কারো গায়ে হাতে তুলতে পারছে না। আর তখনই ফুলকি চলে আসে। ফুলকি এসে সবাইকে ইচ্ছে মতো ধোলাই দিতে থাকে। ফুলকির মার খেয়ে সবাই পালিয়ে যায়। এরপর ফুলকি অরণ্যর সামনে দাঁড়িয়ে বলে, কি কি পারেন আপনি? আপনি তো কিচ্ছু পারেন না। আমি তো একটা সিংহর হাট আপনাকে দিয়েছি। কাকে যে আমি সেই হাটটা দিয়েছি, উফ, এ নাকি নিজেকেও রক্ষা করতে জানে না। এমন একটা মানুষকে আমি হাটটা দিয়েছি। ফুলকির এমন কথা শুনে অবাক দৃষ্টিতে ফুলকির দিকে তাকিয়ে থাকে অরণ্য। তো বন্ধুরা, তোমাদের কাছে কি মনে হয়, অরণ্য আর ফুলকি একে অপরের প্রেমে কি পড়বে? একে অপরের কাছাকাছি কি আসবে? অবশ্যই কমেন্ট করে জানাবে। পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিও। যারা যারা আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেছো, তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এভাবেই সাপোর্ট করে এগিয়ে যেতে সহযোগিতা করবে। ধন্যবাদ।